এই ক্লাসে ইতোমধ্যে ৮০ জন শিক্ষককে হাসপাতালে পাঠানো হয়েছে। হেড টিচার দায়িত্ব বুঝিয়ে দিয়ে পালিয়ে গেলেন। ছোটখাটো গ্যাং লিডার ছেলেটি যখন ক্লাসে ঢুকলো দেখলো চরম বিশৃঙ্খলা। কেউ তাস খেলছে, কেউ হটপট বানাচ্ছে, কেউ লাইভ পিং পং খেলছে, সব কিছু চলছে। কিন্তু শিক্ষক রাগ করলেন না। তিনি শুধু দেখালেন এভাবে বল খেলা হয় না, এইভাবে খেলা হয়। তারপর বললেন চলো সবাই ক্লাস শুরু করি। এতে ছাত্ররা রেগে গেল। পরের মুহূর্তেই তারা তার দিকে কলম পেন্সিল ছুঁড়ে মারল। কিন্তু এগুলো তার কাছে ছোটখাটো খেলা। তিনি মুহূর্তেই সব সামলে ফেললেন। যে চেয়ারে আঠা মারা হয়েছিল তিনি আদৌ তাতে বসেননি, তাই ফাঁদ সফল হয়নি। তবে তিনি শাস্তি দিতে ভুললেন না। তিনি বললেন এবার ঠিক করে চলতে শিখবে। কিন্তু ছাত্ররা থামেনি। একদিন তারা তার গাড়িতে ভুয়া বোমা লাগিয়ে দেয়। ভাবল শিক্ষক ভয় পেয়ে চিৎকার করলেই সে হেরে যাবে। কিন্তু সবই দেখে ফেলেছিল এক মহিলা শিক্ষক। তিনি বললেন বাড়ি না গিয়ে এখানে কি করছো, আবার দুষ্টুমি করছো তো? কেউই তার কথা শুনল না। এমন সময় সেই শিক্ষক অর্থাৎ সাংবিয়াও চলে এলেন। হঠাৎ তিনি গাড়ির ভিতরে বোমার উপস্থিতি টের পেলেন। তিনি তৎক্ষণাৎ ছাত্রদের দূরে সরে যেতে বললেন। ছাত্ররা হাসতে লাগলো। স্যার ভয় পেল, এটা তো নকল বোমা। তিনি চিৎকার করে বললেন চুপ, সবাই নিজে শুয়ে পড়ো। ছাত্ররা হাসতে হাসতে বলল আজকে আপনি হারলেন স্যার, আপনি তো ভয় পেয়েছেন, আপনি তো লুজার।